বন্ধুরা, আজ আমি আটা দিয়ে খুব সহজভাবে ঘরে থাকা উপকরণে নরম স্পঞ্জি জালিদার দুর্দান্ত স্বাদের আটার কেক রেসিপি শেয়ার করব। কেকগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। আর যেহেতু আটার তৈরি, তাই অনেক বেশি হেলদি। এই কেক আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ চিনি। আমি কিন্তু খুবই কম পরিমাণে চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু পছন্দ মতন বাড়িয়ে দিয়ে করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম যদি পছন্দ না করেন, এখানে আপনারা হাফ কাপ টক দই ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। অবশ্যই একটু নুন দেবেন, তাহলে দেখবেন কেকটা ভীষণই টেস্টি তৈরি হবে। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে যাচ্ছে আর ডিমটাও সাথে সাথে সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। এভাবে দেখুন আমি খুব ভালো করে একটা মিশ্রণ রেডি করে নেব। আর মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে, এর কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর যেহেতু আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, সেই জন্য মেশাতে কিন্তু একটু সময় লেগেছে। আপনারা এখানে গুঁড়ো চিনির ব্যবহার করবেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা মেশানো হয়ে যাবে। দেখুন এখন মেশানোটা রেডি হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 1 কাপ একদম গম ভাঙানো আটা। আমি এখানে নিয়েছি, এটা কিন্তু দোকানের কেনা আটা না, একদম গম থেকে যে ভাঙানো আটাটা, সেটা আমি এখানে ব্যবহার করলাম। দেখুন 1 কাপ প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম। আর এভাবে চালনি দিয়ে কিন্তু অবশ্যই একটু চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর এখানে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিলাম। এই আটাটাও দেখুন আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। এরপর আমি নিয়েছি 1 কাপ মতো লিকুইড দুধ। এই দুধটা খুব ঘন করে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর অল্প অল্প করে লিকুইড দুধ আমি এখানে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর মিশ্রণটা কিন্তু এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিতে হবে। আর বড় দলা যাতে না থাকে সেভাবে করে মিশ্রণটাকে কিন্তু রেডি করে নিতে হবে। এভাবে দেখুন আমি বারে বারে লিকুইড দুধ দিয়ে আমি মিশ্রণটা রেডি করে নিলাম। আমার এখানে 1 কাপ মতো দুধ লেগেছে, কারোর ক্ষেত্রে কিন্তু একটু সামান্য কম বেশিও লাগতে পারে। আর এই আটার কেক কিন্তু একটু ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে। আটার কেকটা কিন্তু আটার মিশ্রণটা যেন পাতলা না হয়। দেখুন আমি ঘন করে রেডি করে নিয়েছি। আর এখানে আমি দেখুন কিছুটা মোড়ো বা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এটা আমি একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনেরই ড্রাই ফ্রুটস দিতে পারেন বা চাইলে না দিয়েও করতে পারেন। আমি একটু দিলাম যাতে খেতে ভালো লাগে। এরপর এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা কিন্তু চাইলে আপনারা না দিয়েও করতে পারেন, তার বদলে কিন্তু আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। তবে আমি বলবো ভ্যানিলা এসেন্স দিলে একদম দোকানের কেনা কেকের মতন কিন্তু ফ্লেভারটা আসবে, ভালো লাগবে বেশি। দেখুন মিশ্রণটা একদম আমি রেডি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে এখানে আমি বেকিং সোডা দিচ্ছি। দেখুন খুবই কম পরিমাণে দিলাম। এরপর উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি জল, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারলেন, আমি এখানে একটু ঘন ঘন করে ব্যাটারটা রেডি করেছি, কারণ আটার দিয়ে তৈরি করলে কিন্তু একটু ঘন ঘন করে রেডি করতে হবে। পাতলা হলে কিন্তু একটু অসুবিধে হয়ে যাবে, কেকটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না। এরপর দেখুন আমি এখানে আজকে কাচের গ্লাস আর স্টিলের গ্লাস নিয়েছি। আমি এই গ্লাসের মধ্যে করে কেকগুলো দেখুন তৈরি করব। এখানে আমি দেখুন একটা কাচের গ্লাস নিয়েছি আর নিয়েছি 2টো স্টিলের গ্লাস। এবার প্রথমে আমি এই গ্লাসগুলোর ভেতরে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে দেবো, যাতে যখন কেকটা রেডি হয়ে যাবে এখান থেকে বের করে নিতে খুব ইজি হয়। দেখুন আমি খুব ভালো করে একটু সাদা তেল এভাবে মাখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বাটিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আজকে একটু গ্লাসে করে তৈরি করছি। আর এরপর দেখুন গ্লাসগুলো যখন রেডি হয়ে গেল, তেল মাখানো হয়ে গেছে, এরপর দেখুন আমি একে একে গ্লাসের ভেতর দেখুন মিশ্রণটা এভাবে দেখুন রেডি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বেশি করে আমি মিশ্রণটা দেবো না, প্রত্যেকটা গ্লাসেরই অর্ধেকটা পরিমাণে আমি দেবো, কারণ যখন কেকটা রেডি হয়ে যাবে একদম সম্পূর্ণ গ্লাস কিন্তু ভর্তি হয়ে যাবে। সেই জন্য কিন্তু জায়গা ফাঁকা রাখতে হবে, অর্ধেক পরিমাণে কিন্তু ব্যাটারটা দিয়ে রেডি করে নিতে হবে। দেখুন প্রত্যেকটা গ্লাসেই আমি অর্ধেকটা পরিমাণে ব্যাটারটা দিয়ে রেডি করে নিচ্ছি।
বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন গ্লাসগুলো আমি একটুখানি এভাবে একটু ঠুকে ঠুকে দিলাম যাতে ভেতরে যে এয়ারটা আছে বেরিয়ে যায়। এরপর একটা কড়াই আমি 5-7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে এভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি। এরপর দেখুন আমি চাপাটা খুলে নিচ্ছি। আর এখন আমি এই কড়াইয়ের ভেতরে একটা থালা বসিয়ে দেবো। আমি এখানে একটা স্টিলের থালা দেখুন কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। আর এখন একে একে গ্লাসগুলো এই থালার ওপরে আমি বসিয়ে দেব। আর এরপর ওপর থেকে আমি একটা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে প্রথম অবস্থায় 10 মিনিট আমি বেক করে নেব। আর বন্ধুরা চাপাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে যাতে ভেতরের তাপটা না কোনো মতে বাইরে বেরোতে পারে। ভেতরের তাপ যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু কেক তৈরি হতে সময় বেশি লেগে যাবে। দেখুন প্রথম অবস্থায় আমি 10 মিনিট বেক করে নিলাম। আর 10 মিনিট পর আমি চাপাটা খুলে আমি একটু দেখাই। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিয়েছি। আমি এখন দেখুন প্রত্যেকটা কেকের ওপর একটা করে মোরব্বার টুকরো এভাবে বসে দিচ্ছি। আর দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু কেকটা ফুলে দেখুন কত বড়, দেখুন গ্লাস পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে। এরপর আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি। আর এরপর আমি আরও 25 মিনিট বেক করে নেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই থাকবে। দেখুন 25 মিনিট হয়ে গেছে, আমি তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিয়েছি। দেখুন কাঠিটা একদম পরিষ্কার, কাঠির গায়ে কোনো রকম ব্যাটার আটকায়নি। তার মানে কেক কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর দেখুন কেকগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এরপর আমি এক একে গ্লাসগুলো নামিয়ে নেবো। আর কেক হয়ে যাওয়ার পরে কিন্তু সাথে সাথেই কিন্তু কড়াই থেকে নামিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে। দেখুন আমি এগুলো নামিয়ে রেখেছিলাম, এখন কিন্তু এগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্লাস থেকে বার করতে হবে। গরম অবস্থায় বার করলে কিন্তু কেক ভেঙে যেতে পারে। এরপর দেখুন একটা চামচের উল্টো সাইড দিয়ে আমি একটু দেখুন গা থেকে ছাড়িয়ে দিচ্ছি। আর তাহলে কিন্তু একদম ইজিলি কিন্তু বেরিয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে গেল। আর দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। এরপর একে একে আমি গ্লাস থেকে বার করে নেবো। তারপর আমি আপনাদেরকে এখান থেকে কেক কেটেও দেখাবো। দেখবেন কতটা নরম স্পঞ্জি জালিদার। আর গাটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর নরম স্পঞ্জি তৈরি হয়েছে। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এভাবে আটা দিয়ে কেক তৈরি করে দেখতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। অনেকেই ময়দা পছন্দ করেন না, এভাবে কিন্তু আটার কেক কিন্তু খুবই টেস্টি হয়। আর এভাবে কিন্তু আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি কিন্তু ভীষণই ভালো লাগবে। আর দেখুন কেকটা যে কত দুর্দান্ত দেখতে লাগছে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ হবে, আর বাচ্চা কোনো বড়োদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা কেকটা যে কতটা স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে, দেখুন কত সুন্দর বাউন্স হচ্ছে। আর গাটাতে খেতে বুঝতেই পারছেন যে কতটা জালিদার তৈরি হয়েছে। এরপর আমি একটা কেক কেটেও দেখাবো। দেখবেন ভিতর থেকে কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর দেখুন কতটা যে স্পঞ্জ আর দুর্দান্ত দেখতে লাগছে। অবশ্যইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। এরপর দেখুন আমি কাচের গ্লাসে যেটা তৈরি করেছিলাম দেখুন সেটাও দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ভীষণই নরম স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম স্পঞ্জি। আর দেখুন ভিতরটা যে কতটা জালিদার আর কত যে নরম তুলতুলে তৈরি হয়েছে। আর আটার কেক কিন্তু ভীষণই হেলদি, অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।